আসি লাশ চাইছে, এ পর্যন্ত ওরা লাশ পায় নাই। এদের দাবি হলো ওই ছেলেকে আনি দেন, তারপরে লাশ দিব। মেডিকেল শিক্ষার্থীবৃন্দ এবং ডাক্তারবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিক শাহরিয়ার, আমি ইন্টার্ন দায়িত্ব পালন করতেছি। আমরা প্রতিবছরই দেখতেছি হাসপাতালে কিছুদিন পর পরে আমাদের ইন্টার্নদের উপর, আমাদের ডাক্তারদের উপর হামলা হয়। শুনলাম ছোট ভাই ধরে এক ডাক্তারকে মারি দিছে। কেন? আশেপাশে দুজনকার কাছে শুনলাম যে মাস্ক চাইছে, মামি চাচ্ছিল মাস্ক, হ্যাঁ অক্সিজেন। এরা ওই মাস্ক কিনতে পাঠাইছে, এদের কাছে ছিল, হয়তোবা দেয় নাই। ঠিক আছে, হয়তোবা দেয় নাই। হ্যাঁ, যাই হোক, এই নিয়ে ডাক্তারের সাথে কি হয়েছে আমরা জানি না। দস্তাদস্তি বা মারামারি হয়েছে। এ পর্যায়ে ও তো নাই, এরা তো সবাই আন্দোলন করতে আছে। ওনার আরো দুই ছেলে আসছে ওয়ারিশ, আসি লাশ চাইছে, এ পর্যন্ত ওরা লাশ পায় নাই। এদের দাবি হলো ওই ছেলেকে আনি দেন, তারপরে লাশ দিব। সেই ছেলে এখন কোথায় আছে, ফোন তো ধরতেছে না। হ্যাঁ, বাকি তার দুইটা ছেলে আসছে সকাল 6টা থেকে এ পর্যন্ত, তারা লাশ দেয় নাই। লাশের কি অবস্থা, লাশ 11টার দিকে নামাইছে মর্গে, উপরেই ছিল এই অবস্থায়। না রেফ্রিজারেটর রাখছে, না কোথাও রাখছে। অনৈতিকভাবে, মানে অন্যায়ভাবে এরা এই কাজটা করতেছে। সাইকেল না কিন্তু অবরোধে দাঁড়িয়ে আসবে, দেখ চলে যায়। সামনে বসো। এই মেয়ে সরো। আমাদের ওনারা বাদী হয়ে মামলা করবে এবং তাকে গ্রেফতার করবে। আজকের এটা বলবে ডাক্তার কবরে ডাইরেক্ট হাত দিলে দাবি হচ্ছে ডাক্তারকে এভাবে হেনস্থা করেছে এবং তারা যে এখানে কোনো প্রতিকার পাচ্ছে না, তারা আমার কাছে দাবি করেছে যে আমরাও প্রশাসন তাদেরকেও আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না বা পারি নাই, এবং তারাও চেয়েছে যে লাশটাকে তারা আসার পরে তারা ক্ষমা চাক, তারপর লাশটা হ্যান্ডওভার করবে। এই জন্য লাশটা হ্যান্ডওভার করতে আমার দেরিও হয়েছে। অতীতে এরকমভাবে আপনারা জানেন যে এখানেও বেশ কয়েক মাস আগে একবার এরকম ডাক্তারের প্রতি আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। তখন আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা কেস করি, যেই কেসটাতে তাকে অ্যারেস্ট করা হয়, ওই ব্যক্তিকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে। তা এই ক্ষেত্রে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে, কারণ এটা না হলে আমাদের ডাক্তারদের ব্যাপারে বিরুদ্ধে এই ধরনের জিনিসটা বারবার ঘটতে থাকে। তারা মনে করে সবসময় যে ডাক্তাররা খুবই দুর্বল একটা ব্যক্তি এবং ডাক্তাররা মানে কোনো প্রোটেকশন নিতে পারে না বা তাদের কোনো সহায়ক কেউ নাই। ডাক্তার রয়েছি, আমরা কখনোই চাবো না যে আমাদের রোগী কখনো খারাপ হোক কিংবা আমাদের রোগী মারা যাক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যেন তারা বেঁচে থাকে, যেন তারা সুস্থ থাকে। কিন্তু আমরা এই যে আমরা চেষ্টা করছি তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারা তো আমাদের চেষ্টার এই প্রতিদান দিচ্ছে না। তারা কেন আমাদেরকে হাত তুলবে? এই জন্য আমরা আজকে এখানে অবরোধ করেছি এই মর্গের সামনে, এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের ইমার্জেন্সি ইউনিটটি খুলে দিয়েছি, আর সেটা হচ্ছে অবরোধ করা ছিল। তো এই জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। চিকিৎসককে আঘাত করেছে, ওনার নাম বা পরিচয় একটু জানেন কি আপনারা? যে আমরা এখনো সেটা এখন জানা সম্ভব হয়নি, আমরা সিনিয়ররা সেটা জানে।
নামটা বড় কথা না, ডাক্তারদের গায়ে হাত দিছে। আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? রোগীর আমরা এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে যারা হামলা করেছে আমাদের ইন্ডিয়ান চিকিৎসা সংঘে তাদের শাস্তি হোক এবং তাদের বিরুদ্ধে মামলা হোক, এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আচ্ছা, এমার্জেন্সি বন্ধ করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে ইতিপূর্বে বরিশালে প্লাস শরীয়তপুরে আরও কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে কোনো কিছু হলেই ডাক্তারের গায়ে হাত তুলছে, কোনো কিছু হলেই ডাক্তারের গায়ে হাত তুলছে। এটা নিয়ে আমরা কিছুদিন আগে 6 দফা দাবি দিয়েছি। দেখেন, আমার আজকে ভাইবা দিয়ে আসলাম, আমি কালকে আমার আরেকটা ভাইবা আছে। আমি আজকে রাতে সারা রাত জেগে পড়েছি, মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, সেটা থেকে আমাকে এখানে আসতে হয়েছে। এই যে আমি যে সারা রাত জেগে পড়াশোনা করছি, সারা রাত জেগে পড়াশোনাটা কিন্তু আপনাদের জন্যই। এখানে শুধু যে আমি আমাকে চিকিৎসা দেবো এরকম না। আমাদের হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে কালকে রাত্রে 3টার দিকে, আনুমানিক 3টার দিকে একজন পেশেন্ট আসছে। ওনার 3 দিন থেকে কাশি টাশি সব কিছু সমস্যা আছে। উনি নর্মাল একটা কাশি ভেবে ওটা ডিলে করছে, আসে নাই। এখন যারা মোটামুটি সিসিইউ সম্পর্কে জানেন বা আইডিয়া আছে যে এখানে হচ্ছে টাইম ইজ মাসেল, আপনার যত টাইম চলে যাবে আপনার বাঁচার সম্ভাবনা তত কমে যাবে। এখন হচ্ছে যে কালকে আসছে রাত 3টার সময় ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমাদের দাবি হচ্ছে এখন যে যে অপরাধী করেছে, মানে যে অপরাধটা করেছে তাকে আবার অনেকে শেল্টার দিচ্ছেন, তাকে আবার অনেকেই মানে দেখা যাচ্ছে যে শেল্টার দিচ্ছে, বিভিন্ন বড় বড় নেতার হাত পা ধরছে, যে ফোন দিচ্ছে ওনাকে এখন ছেড়ে দেওয়া লাগবে। তো আমরা চাচ্ছি যে এই অপরাধ সুষ্ঠু বিচার হোক এবং রমেকে রোগী এবং চিকিৎসকের যে সুসম্পর্কটা আছে এই সুসম্পর্ক নষ্ট করার জন্য তার আরও কঠিন বিচার হওয়া উচিত। মামলা করবে পরিচালক, কিন্তু পরিচালক এখানে কোনোভাবেই মানে মামলা করতে চাচ্ছে না। এটা আমাদের আরও একটা প্রবলেম। আমরা সেটাও চাচ্ছি যে পরিচালক মামলা করুক এবং এই জিনিসটার একটা সুন্দর সুরাহার দিকে যাক। সড়ক অবরোধ করছি আমার ভাবি, আগামীকালকে রাত্রে হাসপাতালে আসছে। তো আমার ছোট ভাতিজা ও অনেকবার বলছে ট্রিটমেন্টের জন্য গেছে, তাকে সুসময় কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন মারা গেছে ওই সময় ও ছেলে হিসাবে হয়তোবা তাদের সঙ্গে রাগান্বিতভাবে কিছু ধস্তাধস্তি বা রাগারাগি হয়েছে, এই কারণে ওনারা লাশ দিবে না, এরকম একটা চিন্তা ভাবনা। ওরা অনেক চেষ্টা করলো, সকাল থেকে আমরা অনেকভাবে চেষ্টা করছি, অনেকভাবে বলছি, এবং আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও আসছে, আমরাও ফ্যামিলির সবাই আসছি, আসে তারপর বলতেছি এখন পর্যন্ত তাদের শুধু একটাই কথা বলতেছে, তারা লাশ দিবে না। কেন দিবে না আমরা এটাই রংপুরের প্রশাসন, ডিসি, ডিআইজি, পুলিশ কমিশনার সবার কাছে আমাদের এটাই দাবি যে আমাদেরকে লাশটা কেন দিবে না। যে দোষ করছে তার বিচার হবে, আইন আছে, এই রংপুরের প্রশাসক আছে, সবাই আছে, তারা তার শাস্তি দিবে। কিন্তু এই লাশটা তো তার কোনো দোষ করেনি। এই লাশটা রাত থেকে এখন পর্যন্ত ফ্রিজে ছিল না, কিছুক্ষণ আগে তাকে ফ্রিজে রাখছে। তো আমরা চাবো যে আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে লাশটি যদি আমাদের মাঝে না আসে, শুধু এই রংপুর শহর না, রংপুর শহরের আরো যদি অন্য কোনো জায়গা থাকে সে জায়গায় আমরা অবরোধ করতে বাধ্য হব। আমার নাম মোহাব্বত, আমার বাসা নিউ জুমাপাড়া, আমি ওনার ভাই।